হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তোমরা জানো শ্রাবণ মাস মানেই শিবের মাস, আমাদের দেবাদিদেব মহাদেবের মাস। তো আমরা আজকে যাচ্ছি শিবগাদ্দি জল ঢালতে বাবার মাথায়। প্রতিবারই যাই, বাট আগে তো ভিডিও বাগারে ছাড়তাম না, তাই ভিডিও করা হতো না, ইউটিউবে ব্লগও করতাম না, বাট স্টিল নাও ব্লগ করছি। তো অ্যাকচুয়ালি প্রথম তো ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো দেখো আমরা পার হচ্ছি নেতাজি ব্রিজ, এটা ফারাক্কা থেকে লেফট সাইড কেটে আছে যে রাস্তাটা, ওই দিক দিয়ে যাচ্ছি আমরা। তো চলো, রাস্তায় এত বাজে কি বলবো। আর মেনলি যেটা ভিডিও করা হয়নি বা ভিডিও করে উঠতে পারিনি, অ্যাকচুয়ালি আমি গোপ্রো নিয়ে যাইনি, তো সেই কারণের জন্যই। আর আমি কেডিভিটাই নিয়ে গেছিলাম, বাট গোপ্রো নিয়ে যাইনি বলেই সেভাবে ভিডিও করতে পারিনি। রাস্তায় এত জ্যাম কি বলবো। বাট রাস্তার কন্ডিশন দেখো মোটামুটি ভালোই। ফারাক্কা পর্যন্ত একটু খারাপ, তারপর থেকে রাস্তা মোটামুটি ভালোই। পাকুড় দিয়ে গেলে আরো রাস্তা ভালো, কিন্তু আমরা পাকুড় দিয়ে যাইনি, আমরা স্টিল নাও অলরেডি ঢুকে গেছি ঝাড়খণ্ডের মধ্যে। তো রাস্তা মোটামুটি ভালো, কম বেশি গড়সাট রাস্তা ভালোই, রাস্তার কন্ডিশনও ভালো। হ্যাঁ, রাস্তায় প্রচুর অন্ধকার, আলো কিছু নেই। তো কি হয়েছে, রাস্তায় আলো নেই তো কি হয়েছে? আমার তো এডিবি, আমার শম্ভুর তো আলো আছেই না। আমার শম্ভুতে 4টে লাইট লাগানো আছে। তো পুরো রাস্তা সাদা করে দিচ্ছে, দেখছো তো কত সাদা। এই যে লাইট, ব্যাপকই লাইট, এই লাইট। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, রাস্তায় গর্ত ছিল, রাস্তা খারাপও ছিল, প্রচুর খারাপ ছিল। যারা শিবগাতে যাবে ভাবছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ফারাক্কা দিয়ে যেও না, বা রাস্তা রেকমেন্ড করতে বলে আমি বলবো যে ফারাক্কা দিয়ে যেও না। ওকে, আমরা মন্দিরে চললাম, তোমরা সিনেমেটিক শট এনজয় করো। सावन मेरे सूखे मगर किताबों से चुरा के ला। তোমরা ভিড়টা দেখো, এবার যা ভিড় হয়েছিল ব্যাপক। আর সবচেয়ে বাজে ব্যাপার, এবার ব্যারিকেড সিস্টেম করে দিল, এটা কোনোবার আমরা পাইনি, লাস্ট 5-6 বছর ধরেও পাইনি। ভিড়টা দেখো, এত পরিমাণ ভিড় যে কি বলবো। নিচটা দেখো তোমরা, প্রচুর ভিড় ছিল। যাই হোক, জল ঢালি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, ফাইনালি জল ঢালা কমপ্লিট আমাদের। তো বাড়ির পথে ব্যাক করছি। মন্দিরে এতটা পরিমাণ ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। এবং প্রচুর পুলিশ সিআরপিএফও দিয়েছিল, আর অতটা ভিড় ছিল। আর তোমরা যারা শিবগাদ্দি ধামে এসছো তারা জানো যে ওখানে ঝর্ণাও আছে, তো ফোন বের করলে ফোন ভিজে যাওয়ার একটা ভয় আছে। যতই ওয়াটারপ্রুফ হোক তাও একটা ভয় লাগেই। ওকে, তার জন্যই আমি ফোন বের করিনি। যাই হোক, এবার বাড়ির দিকে ব্যাক করছি। এই যে এই রাস্তাটা যেটা দেখছো না, এই দেখো চারিদিকে দেখো অনেক গ্লাস বাগেরা বা ভান্ডার টাইপের গাছগুলো। সকাল থেকে এখানে অনেক প্রসাদ বাগেরা দেয় যারা হেঁটে আসে। আমাদের বারহাবড়া স্টেশন থেকে নেমে এখানে প্রসাদ দেয়। ওকে, আমার গাড়ির কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো আমার গাড়ির কন্ডিশন। এই রাস্তা থেকে আসার সময় এই যে গাড়ির কন্ডিশন, উফ, পুরো মাখন। এই তো চলে এসছি আর একটু। এই যে গাড়ির কন্ডিশন, চাকার কন্ডিশন, কি অবস্থা দেখো গাড়ির। ও জাস্ট ওয়াও। চলো কাল সকালে ধোলাই গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখলে আমার গাড়ি কন্ডিশন কেমন। তো এখন ধোলাই করতে নিয়ে চলে এসেছি আমার শম্ভু মহারাজকে, আমার শম্ভুকে। তো চলো গাড়িটা একটু ধোলাই করি। গাড়িটা এত বাজে কন্ডিশন, তোমরা দেখতে পাচ্ছ কি বাজে লাগছে। আর আমার না এই গাড়িটা আমি অল টাইম নিট অ্যান্ড ক্লিন লাগে। যারা জানো বা যারা দেখেছো আমাকে, বা আমার এই গাড়িটা যারা যারা দেখো, তারা সবাই জানো যে আমি এই গাড়িটা কত নিট অ্যান্ড ক্লিন লাগি। ওকে, অলরেডি গাড়িটা ধোলাই করতে শুরু করে দিয়েছে। আর প্রচুর পরিমাণ কাদা বেড়েছে। রাস্তায় এত খারাপ ছিল, NH 33 এত খারাপ যে কি বলবো। যারা শিবগাদি যাচ্ছ আমি প্রেফার করবো পাকুড় হয়ে যেও। তোমরা খবরদার ফারাক্কা দিয়ে দিক দিয়ে যেও না, পাকুড় হয়ে যেও, রাস্তা অনেক ভালো। আমি গাড়িটা ধোলাই করিনি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাড়িটা যে কত সুন্দর করে ওয়াশ করছে, ফোম দিয়ে দিল। তারপরে এবার কচলাচ্ছে। রোহান বলছে যে বিবেক দা তোমার গাড়ি এত খারাপ করেছে, তোমার বুকে ব্যথা করছে না? সে ভাই বুকে ব্যথা করবে, বাট কি করা যাবে বল, গাড়িটা তো কাদা হয়েছে। এবং তুই ভালো করে বসে করতে, বাট হ্যাঁ ও ধোই ভালো করে। একটু কথা শোনায় ওকে, কথা না শোনালে ও ভালো করে গাড়ি ধোয় না, কিন্তু গাড়িটা ধোয় ভালো করে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য নতুন ভিডিও আসছে। ওকে, টাটা, ভালো থেকো।